আহমেদাবাদ প্লেন দুর্ঘটনা নিয়ে তোমাদের পরীক্ষায় যদি রিপোর্ট রাইটিং আসে তাহলে তোমরা সেটির উত্তরটি কিভাবে লিখবে আজকের এই ভিডিও ক্লাসটিতে সম্পূর্ণ বাংলা মানে সহ আমি তোমাদের দেখাবো। হ্যালো স্টুডেন্টস, শামীম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের আহমেদাবাদ প্লেন দুর্ঘটনা একদম 10 মার্কের যদি প্রশ্ন উত্তর পরীক্ষায় আসে তোমরা কিভাবে লিখবে একেবারেই সহজ ভাষায় আমি বুঝিয়ে দিচ্ছি। ওকে, দেখো উত্তরটির প্রথমেই তোমরা কিন্তু পয়েন্ট করবে ওভার 240 অর্থাৎ 240 কিল্ড ইন আহমেদাবাদ প্লেন ক্র্যাশ, অর্থাৎ আহমেদাবাদ প্লেন দুর্ঘটনায় প্রায় 240 জনেরও বেশি আহত বা নিহত। তারপরে লিখবে কি আহমেদাবাদ 13th জুন 2025, এটা কিন্তু আহমেদাবাদ 13ই জুন 2025, এটা কিন্তু তোমাদের লিখতেই হবে। ওকে, তারপর দেখো এবার কিভাবে উত্তরটা লিখবে লিখবে আমি যেভাবে তোমাদের দেখাচ্ছি তোমরা ওইভাবেই কিন্তু লিখবে। ওকে, একেবারেই ইজি, খুবই সহজ এবং ছোট্ট করে উত্তরটি লেখা। হ্যাঁ, দেখো লিখবে এ লন্ডন বাউন্ড এয়ারপ্লেন ক্র্যাশ থার্সডে জাস্ট আফটার টেক অফ। একটা লন্ডনগামী প্লেন, যে প্লেনটির নাম ছিল এয়ার ইন্ডিয়া। ওকে, এই এয়ার ইন্ডিয়া প্লেনটি ক্র্যাশ হয়েছে গত থার্সডে বৃহস্পতিবার আফটার টেক অফ মানে একটু উড়ান দিয়েছিল, একটু উড়ে উঠেছিল, তারপরেই কিন্তু ওই প্লেন দুর্ঘটনা ঘটে। ওকে, দ্য ট্রেজেডি হ্যাপেন্ড মানে এই ভয়াবহ কাহিনী বা এই দুঃখময় ঘটনাটি ঘটেছিল নিয়ার এ ক্রাউডেড এরিয়া। নিয়ার এ ক্রাউডেড এরিয়া মানে একটা জনবহুল এলাকার পাশেই। ইন আহমেদাবাদে অন 12 জুন 2025, অর্থাৎ 2025 সালের 12ই জুন আহমেদাবাদের একটা জনবহুলপূর্ণ এলাকায় এটা কিন্তু ঘটেছিল। ওকে, আচ্ছা, তারপর লিখবে দেয়ার ওয়ার 242 পিপল অন দ্য প্লেন, মানে ওই প্লেনটিতে প্রায় 242 জনের মতো লোক ছিল। তারপর কি বলা হয়েছে আফটার দিস অ্যাক্সিডেন্ট, মানে এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর ওভার 240 ডাইট, মানে প্রায় 240 জনেরও বেশি লোক মারা যায়। ইনক্লুডিং মানে ধরে, ইনক্লুডিং পিপল অন দ্য গ্রাউন্ড অন দ্য স্পট, এবং ওই ঘটনাস্থলের গ্রাউন্ডে যে লোকগুলো ছিল ওইগুলো লোক ধরে প্রায় 240 জনের মতো মারা গেছে বা নিহত হয়েছে। এবং অনলি ওয়ান সারভাইভড, মানে একমাত্র ওই দুর্ঘটনায় একজন বেঁচে গেছে। ওকে, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এটির তোমরা যদি কেউ পিডিএফ নিতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও তোমরা কিন্তু এটা নিয়ে নিতে পারবে। ওকে, তাই তোমরা যদি পিডিএফটি ডাউনলোড করতে চাও এক্ষুনি ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটা ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। তারপর দেখো লেখা আছে কি দ্য প্লেন হিট এ মেডিকেল কলেজ হস্টেল, মানে এই প্লেনটি একটা মেডিকেল কলেজে গিয়ে ধাক্কা মারে, কিলিং সেভারেল মেডিকেল স্টুডেন্টস এন্ড ডক্টরস, ওইখানে অনেক মেডিকেল ডাক্তার এবং ছাত্রছাত্রীদের মেরে ফেলে, অর্থাৎ নিহত হয় তারা। তারপর বলা হয়েছে কি, তারপর বলা হয়েছে ব্ল্যাক স্মোক ফিল্ড দ্য স্কাই, মানে এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর গোটা আকাশ কালো ধোঁয়ায় পূর্ণ হয়ে যায়, ভর্তি হয়ে যায়। ঠিক আছে, দ্য প্ল্যান বার্স্ট ইনটু ফ্লেমস, এই প্ল্যানটি একটা আগুনের শিখা মতো ছুটে পড়ে, প্ল্যানটি এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আগুনের শিখা থেকে ওখান থেকে দাউ দাউ করে বেরোচ্ছে। ওকে, তারপর দেখো নিয়ার বাই বিল্ডিংস ওয়ার অলসো ড্যামেজড, যেখানে দুর্ঘটনাটা হয়েছে ওর আশেপাশে যে বিল্ডিংগুলি ছিল ওই বিল্ডিংগুলোও কিন্তু ড্যামেজড হয়েছে। ফায়ার ফাইটার্স অ্যান্ড রেস্কিউ টিমস, মানে উদ্ধার টিম এবং ফায়ার ফাইটার্স রাশ টু দৌড়াই চলে আসে টু দ্য সাইট, মানে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে যখন অ্যাক্সিডেন্টটা হয় সেখানে ফায়ার ফাইটার্স এবং রেস্কিউ টিমস সেখানে চলে আসে। চার্ড বডিজ ওয়ার সিন এভরিহোয়ার, চার্ড বডিজ কথা অর্থ হচ্ছে পোড়ানো দেহ, অর্থাৎ আগুনে পুড়ে গেছে, মৃতদেহ আগুনে পুড়ে গেছে এমন দেহগুলি এখানে সেখানে দেখা গিয়েছিল। তো দেখো দ্য এয়ারক্রাফট ওয়াজ ফুল অফ ফুয়েল, এয়ারক্রাফটটি মানে বিমানটি একেবারে জ্বালানিতে ভর্তি ছিল, হুইচ কজড এ হিউজ ফায়ার, যেটাই ছিল কিন্তু আগুনে বিশাল পরিমাণ আগুন, মানে ওই প্লেনটিতে বিশাল পরিমাণ আগুন ধরার কারণ।
ঠিক আছে, কারণ ওইখানে একদম ট্যাঙ্কি ফুল করা জ্বালানি ছিল। তারপর এই এক্সাম্পল কি বলা হয়েছে, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সপ্রেসড প্রকাশ করেছেন ডিপ সরো, খুব দুঃখ প্রকাশ করেছেন। তারপর হচ্ছে কি, দ্য কোজ অফ দ্য প্ল্যান ক্র্যাশ ইজ আন্ডার ইনভেস্টিগেশন, আর এই প্ল্যান দুর্ঘটনার কারণটা এখনো তদন্তে চলছে। এবার তোমরা কি কাজ করবে, এই জায়গায় তোমরা কিন্তু নিজের নাম লিখবে। হ্যাঁ, এখানে নিজের নাম আমি লিখে দিয়েছি, এখানে তোমরা এই জায়গায় লিখবে, কিন্তু এই জায়গায় আমি যে কল করে দিচ্ছি দেখতে পাচ্ছ, এই জায়গায় শেষে নিজের নাম তোমরা কিন্তু লিখবে। ওকে, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটি লাইক করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে। তাছাড়া তোমরা একটা স্ক্রিনশট করে নিয়ে তোমরা খাতায় নোট করে নাও, খাতায় নোট করে নিয়ে এটা সুন্দর করে লিখে নেবে, বা পিডিএফটি চাইলে প্রিন্ট করে নিতে পারবে। পিডিএফটি এই লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকেও নিতে পারবে। থ্যাঙ্কস।